এপাশে কেয়াশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। মূল পলাশ সাজ আমের মুকুল জামের মুকুল লুকিয়ে দেবে শেষে গো, লুকিয়ে দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো, বসন্তের ওই দেশে গো, বসন্তের ওই দেশে। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান গো। শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো, নাকে নোলক দিয়া। শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো, নাকে নোলক দিয়া। শিমুল পলাশ, শিমুল পলাশ, শিমুল পলাশ, শিমুল পলাশ, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া। শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠীর কার্টন রেজার যদি এরকম হয়, ক্লাইম্যাক্স এবং শেষটা কীরকম হবে সেটার দিকে আমাদের নজর থাকবে আগামী 1 ঘন্টা। কিন্তু অনেকগুলো খারাপ, অনেকগুলো বিষণ্ণতার মাঝে কিছুটা আনন্দ, কিছুটা উৎসব উদযাপন, এটা তো চলতে পারে। একদমই তাই। এবং সে কারণে আজ আমি এবং মধুকল্পিতা দুজনেই এসেছি। মধুকল্পিতা, আজকে আমরা সেলিব্রেট করছি এবং আজকে আমাদের গর্ব হচ্ছে আমরা এমন কিছু মানুষকে এনেছি যারা নিজেদের ফিল্ডে, আমি ফার্স্ট অফ অল বলে রাখি আমি বনিদার ফ্যান, মানে এরকম বহু সময় গেছে টিনেজার হিসেবে যখন আমি বনিদার গানটা শুনে ওই একদম ক্যাসেটের জমানা থেকে, এবং এখনো তোমার এই টাকটা আমি এখন আর ইন্সপায়ার হই না, কারণ ভয় লাগে আমার। আগে ভাবতাম চুলটা একসময় শ্রেষ্ঠার মতো চুল ছিল, এখন আর আমি জানি। তো একবার ইন্ট্রোডিউস করে দেওয়া যাক কে আছে এই মুহূর্তে। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা আজকে 1 ঘন্টা আমরা প্রত্যেকটা, যেমনটা ময়ূক তুমি বলছিলে যে আমরা একটা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে মা দুর্গা এসে পড়েছেন এবং সেই আগমনের যে বার্তা সেটাকে আমরা নিয়ে আসছি। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। বনিদার সাথে কি আর আলাদা করে আলাপ করাতে হবে ময়ূক? সেটার কি প্রয়োজন আছে? কারোর সাথে ইনফ্যাক্ট নেই, বনি চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, একদমই রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গীত পরিচালক অর্ণব দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রেষ্ঠা দাস রয়েছেন, এবং ময়ূক আর কে রয়েছেন আমাদের সঙ্গে? আর যারা রয়েছেন ক্যামেরা এমনিতেই তাদেরকে দেখাচ্ছে, কিন্তু একজনকে পেয়ে আমি সিরিয়াসলি বলছি ননিদা, রিপাবলিক বাংলা গর্বিত। এবং এই মুহূর্তে যারা রয়েছেন তাদেরকে একবার আলাপ করিয়ে দিই। রীতাভরি রয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম রিপাবলিকে এসেছে, তার জন্য একটা রাউন্ড অফ অ্যাপ্লজ। শিবপ্রসাদ
প্রতিবার পুজোতে এবারও কিছু না কিছু আনছে। আগেরবার রক্তবীজ, এবার বহুরূপী, এবং সেই মাচ অ্যাওয়েটেড বহুরূপী দাদা আমাদের সাথে রয়েছেন, ননী চোরা দাস বাউল। আমরা প্রত্যেকে, ইনফ্যাক্ট যারা রয়েছেন গোটা বাংলার হয়ে, আমরা এই যে আনাটা, আমি শিবপ্রসাদ দা গানের পরে একটু যদি বলো, মানে সেলিব্রেশন অফ আওয়ার কালচার, এটা আমরা করি, কিন্তু কোথাও গিয়ে আমরাই না বাঙালি আত্মবিস্মৃত একটি জাত বলা হয়। একদমই ঠিক বলেছো যে আমরা আমাদের যে সংস্কৃতি যেটা রয়েছে, আমাদের যে শিকড় যেটা আছে, সেখানে আমরা আস্তে আস্তে যেতে ভুলে যাচ্ছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানে ভেতরে, শুধু আমি যদি ট্যুরিজমের জায়গায় যদি বলি, আমরা এই সিনেমা শুটিং করেছি 84টা লোকেশনে, এবং আমি বলছি যে আমরা কিছুই দেখাতে পারিনি পশ্চিমবঙ্গের ভেতরে যা আছে। আমাদের এই সিনেমায় যখন আমরা একটা ভিজুয়াল আছে যেখানে হাজারদুয়ারি দেখানো হচ্ছে, আমার বাইরের বন্ধুরা যারা দেখেছেন তারা বলছে ইয়ে কাহা হ্যাঁ ভাই, মানে এই কোথায় এটা, এরম সুন্দর জায়গা আছে। এই যে হাজারদুয়ারি দেখানো হচ্ছে, কি কখনো লাল মাটির দেশ দেখানো হচ্ছে, কখনো বহুরূপীর গান দেখানো হচ্ছে, বহুরূপীর কালচার, কখনো আমি টেরাকোটার মন্দির দেখানো হচ্ছে। কি অসামান্য সুন্দর এই পশ্চিমবঙ্গ, কি অসামান্য। একই পশ্চিমবঙ্গে তুমি সুন্দরবন আছে, তুমি পাহাড় আছে, তুমি সমুদ্র আছে, সব আছে, কি নেই। মানে আমরা এর থেকে বড় গর্ব আর কোনো জায়গায় হতে পারে না পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, যে আই থিঙ্ক মানে এত সুন্দর একটা রাজ্য হতে পারে না। তো এবং সেখানেই এই যে বহুরূপী গায়ক যারা আছেন, যারা বহুরূপী এই কালচারটা, বহুরূপী সংস্কৃতিকে যারা বয়ে নিয়ে যাচ্ছেন, মাত্র 108 জন রয়েছে। মাত্র 108 জন? মাত্র 108 জন এই মুহূর্তে রয়েছেন যারা এটাকে বাঁচিয়ে রেখেছেন। তো যখন আমরা এই সিনেমাটা যখন পরিকল্পনা হয়, এই সিনেমার মুখ্য চরিত্র সে তো ডাকাত, এবং তাকে ঘিরে রয়েছে একজন পুলিশ, তাকে খুঁজে বেড়াচ্ছে, ধরবার চেষ্টা করছে। ডাকাতির গল্প, একদম ডাকাত এবং পুলিশের গল্প। দিস ইজ ফেস অফ, মানে দুজনের মানে ব্যাংক রবারির গল্প আর কি। তো এটা করতে গিয়ে আমার মনে হলো যে আমরা যদি নন্দিয়াদি এবং আমরা ঠিক করলাম, যদি আমরা বহুরূপীর, বিকজ এই মানুষটাও তো বারবার রূপ বদলাচ্ছে, তো যদি আমরা বহুরূপীদের, আমরাও তো বারবার রূপ বদলাই। একদম, মানে 108 জন শুধু বহুরূপী কি শুধু পশ্চিমবঙ্গে আছে? আমরা সবাই তো বিভিন্ন সময় বিভিন্নভাবে রূপ বদলাতে হয়। আমি একটা সময় বলছিলাম আর কি, যে বহুরূপী নিরীহ প্রাণী। বহুরূপী কিন্তু আমাদের ডিসক্লেমার শুরুতে আছে যে বহুরূপী নিরীহ প্রাণী, বহুরূপী মানুষের ক্ষতি করে না, কিন্তু মানুষের ক্ষতি কিছু কিছু বহুরূপী করে। রীতাভরির অভিজ্ঞতাটা জানার খুব মানে প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার যে চরিত্রটা ওর বর পুলিশ, এবং পুলিশের বউ হওয়া হচ্ছে আমার মনে হয় পৃথিবীর সব কঠিন কাজগুলোর মধ্যে একটা। তার কারণ তোমার বর কখনোই সম্পূর্ণ তোমার নয়। আমরা সবাই মেয়েরা চাই যে আমাদের পার্টনারের কাছে তার প্রথম প্রায়োরিটি হোক আমি, যে আমার সুবিধে অসুবিধেগুলো মানে সবার আগে আসবে, তারপরে যে কোনো কিছু। কিন্তু যখন একটা মানুষ সমাজের দায় নেয়, মানুষের ভালো মন্দর দায় নেয় এবং তাদেরকে সুরক্ষিত রাখার দায় নেয়, তখন কোথাও না কোথাও গিয়ে সেই সমাজের দায়িত্বটা বউয়ের দায়িত্ব থেকেও গিয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তাই বলে কি বউ তাণ্ডব করবে না? তা তো নয়। কিন্তু এই যে লড়াইটা, এই যে দ্বন্দ্বটা, এই পার্টটা করতে গিয়ে আমি নিজে রিয়েলাইজ করেছি যে যারা সত্যি সত্যি আর্মির লোকজনকে, আর্মি ম্যান বা পুলিশ অফিসারদের বা পুলিশ কর্মীদের বিয়ে করেন, তাদের সত্যি কর্নিশ, তারাও কিন্তু কম ব্রেভ নয় এরকম একটা বড় ঝুঁকি নেওয়ার জন্য। তারা যে কোনো মুহূর্তে তাদের স্বামীকে হারাতে পারে, তারা যে কোনো মুহূর্তে খুব বিপদ অসুবিধার সময়ও, এমনকি এমনও হতে পারে যে যখন তারা প্রেগনেন্ট বা ডেলিভারির সময়ও হতে পারে বরকে ছুটে চলে যেতে হবে, ওই যে কোথাও একটা ডাকাতি করেছে কেউ সেইখানটাতে। ভুলে গেলে হবে না, একটা পুরো লট মানুষ, মায়ের ছেলে বলো বা কারুর স্বামী বলো, পুলিশের ওপর তো সবার খুব রাগ এই মুহূর্তে, একদম মানে সেখানে কিছু বলার নেই, এবং তাদের যথাযথ কারণ রয়েছে। কিন্তু যেইখান থেকে ইনিশিয়াল ডিসিশনটা নেওয়া যে আমরা সমাজের পাশে দাঁড়াবো, তারা কিন্তু একা দাঁড়ায় না, তাদের সাথে তাদের মা, বোন, বউ, পুরো পরিবার দাঁড়ায়। তো দিস হ্যাজ বিন মাই হার্ট হিটিং এক্সপিরিয়েন্স ফ্রম বহুরূপী। অন্যবারের পুজো আর এবারের পুজো, আমরাও ইনফ্যাক্ট এবারের পুজোকে বলেছি
বিদ্রোহ দায়িনীর পুজো, এবারের পুজো একটা বিদ্রোহ কালের মধ্যে কিছুটা ভালো থাকার সেলিব্রেশন। তো কোথাও কি মনে হচ্ছে যে অন্যবারের পুজোর আর এইবারের পুজোর মধ্যে কিছু আলাদা, কিছু যেটা তুমিও বললে যে 4-5টা মানে আমরা 4-5টার বাইরে মানে সোশ্যাল বিং হিসেবে আমরা বেরোতে পারি না, ফিরে ফিরে আসে হয়তো কিছু কিছু স্মৃতি বা কিছু কিছু ঝলক? যখন কোনো বছরে বাড়িতে খুব কাছের কোনো মানুষ বা কোনো আপনজন মারা যায়, তখন এমন নয় যে সে বছর দুর্গাপুজো হয় না বা অন্যান্য পুজো আচ্চা উৎসব সেগুলো হয় না, হয়, কিন্তু একই রকম আড়ম্বরে সেলিব্রেশনটা হয় না। সেই একটা সরোফুল সেলিব্রেশন আমি ফিল করতে পারছি। ওই জন্য মা দুর্গার কাছে প্রতি বছর শুধু জোর হাত হয়, মা যেন ঘুরতে যাই, বেড়াতে যাই, সদ্বুদ্ধি দাও, বরের ক্রেডিট কার্ডটা দাও, কিন্তু এবারে বোধহয় সেটা নয়। এবারে হয়তো হাত জোর করে সবাই একই জিনিস চাইছে, মা শক্তি দাও যাতে এই সমস্ত অশুভ শক্তিকে আমরা নিজ হাতে নাশ করতে পারি, আর যারা অলরেডি করছে, যারা পথে নেমে লড়াই করছে, তাদের পাশে দাঁড়াতে পারি। রীতাভরির কথাটি মানে রীতাভরি পুলিশের স্ত্রী হিসেবে এখানে অভিনয় করেছে এবং তাণ্ডব বা অত্যাচারের কথা বলছিল। বনিদা, তোমার সাথে কিন্তু এই প্রজন্মের অনেক ছেলেমেয়ের পরিচয় হচ্ছে ইমোশনাল অত্যাচার। মানে এই মুহূর্তে সারা ভারতে বহু মানে অবাঙালি যারা বসে আছে তারাও কিন্তু ইমোশনাল অত্যাচার, আঁখো কা হি ধোকা এসা তেরা প্যার, তেরা ইমোশনাল অত্যাচার, ভীষণ পছন্দের কিন্তু গান। ইমোশনাল অত্যাচারগুলো বাদ দিয়ে আজকে উদযাপনের কোন গান তোমার মাথায় আসছে? মানে আরেকটা যদি গানের কথা আমি রিকোয়েস্ট করি। আমার কাছে যেই গানটা এখন মাথায় আসছে সেটা হলো গৌতম চট্টোপাধ্যায়ের লেখা দরিয়া এলো তুফান। সেটা অনেক রকমের গান আছে অ্যাকচুয়ালি। এই ছবিটার মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার হলো কি, আসল যে মানে আমাদের যে ফোক মিউজিকটাকে তুলে ধরা হয়েছে। অল ক্রেডিট গোজ টু মানে শিবপ্রসাদ অ্যান্ড নন্দিতা দি, ওরা কিন্তু সাহস করে আসল মানে আর্টিস্টকে এনেছে। আর আমি ঘটনাচক্রে 10-15 বছর ধরে শুধু ফোক নিয়েই কাজ করছি। সো আমার কাছে ননির গলাটা আমি জিজ্ঞেস করেছিলাম কি, ডু ইউ ওয়ান্ট একটা শহুরে গলা চাই? হি সেড ইমিডিয়েটলি না, আই ওয়ান্ট দিস ভয়েস। এই নিয়ে উইন্ডোজের সঙ্গে দ্বিতীয় ছবিটা করছি। আর আমার মানে ইউনো আই হ্যাভ বিন গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু টেক চার্জ অফ দ্য এন্টায়ার ফিল্ম। এটা আমার কাছে আর এটা একটা ড্রিম প্রজেক্ট, বিকজ যে কোনো কম্পোজারের জন্যে এতগুলো মিডিয়াম নিয়ে এই ছবিটার মধ্যে ফোক, জ্যাজ, রক, থ্র্যাশ মেটাল, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এভরিথিং, ল্যাটিন আমেরিকান, ফ্লেমেঙ্কো, সব কিছু আছে, এভরিথিং। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভ পিপল লাইক শিলাজিৎ, প্রবুদ্ধ, দের ইজ অর্ণব, অ্যান অ্যামেজিং কম্পোজার, দের ইজ মানে অনুপম, মানে এত সুন্দর পুরো একটা মানে জুয়েলারি পিস বলে না, ওরম পুরো মানে সাজানো আছে পুরো ব্যাপারটা। সো আমি মনে করি এই সময় যেই গানগুলো মাথায় আসছে সবকটা মানে উৎসবেরই গান। একটা হয়ে যাক। এই গানটা আমার যে একটা বাউল সংস্থাটা আছে ঐকতান বলে, ওটা খুবই মানে পপুলার হয়েছিল। আর এটা একটা গোয়ালপাড়িয়া সুর, একটু একটা কলি গাইছি। হ্যাঁ, ঘাটে না যাও, বাটে না যাও, না যাও বহু দূরে, কলঙ্কিনী রাধে মাই তুই, পাড়া লোকে কয় মাই তুই, জলে না যায় মাইতি, জলে না যায় মাই হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়াই আসে কানুহা রামজাদা মাই তুই, জলে না যায়। ও কি হো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়াই আসে কানুহা রামজাদা মাই তুই, জলে না যাইও মাইতি, জলে না যাইও মাইতি,
মাটি জলে না যাইও, মাটি জলে না যাইও, মাটি জলে না যাইও। ঘাটে না যাও, বাটে না যাও, না যাও বহু দূরে। ঘাটে না যাও, বাটে না যাও, না যাও বহু দূরে। কলঙ্কিনী রাধে মাই তুই, কলঙ্কিনী রাধে মাই তুই, পাড়া লোকে কয় মাই তুই জলে না যাইও, মাটি জলে না যাইও, মাটি জলে না যাইও, মাটি জলে না যাইও। ও কি হো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আসে কানুগা রামজাদা মাই তুই জলে না যাইও, মাটি 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 জলে না যাইও, জলে না যাইও। আহা, ভীষণ সুন্দর, মনটা একেবারে খুশি হয়ে গেল। ময়ূক, আমাদের আড্ডা জমজমাটি চলছে, এই আড্ডার মাঝে একটু ছোট্ট টাইম, একটু ভুজিয়া না হলে চলে নাকি? একদম, সেই ভুজিয়া কোথায় আমি সেটা দেখতে পাচ্ছি না এখনো। আমাদের যারা স্পন্সর্স রয়েছে তারা সেই ভুজিয়া আমাদের প্রভুজি ভুজিয়া হলে চলবে তো? একদম চলবে, একদমই। তাহলে আমাদের এই আড্ডার মাঝে সেই আড্ডাটাকে আরো ভালো ক্রিস্পি করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের প্রভুজি ভুজিয়া তো রয়েছে আমাদের সাথে। তবে অর্ণব অনেকক্ষণ ধরে চুপচাপ শুনছে সবকিছু, আমি দেখছি, কিন্তু চুপ করে শুনছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, সবকিছু দেখছে। মানে এত চুপচাপ কেন আজকের দিনে? মানে এখন তো উৎসব রয়েছে, মানে আমরা তো পালন করছি উৎসবটা। ও চুপচাপ মানুষ। আমি একটু অর্ণব সম্পর্কে বলছি। একদম। অর্ণব 2018 সালে ও রসগোল্লা বলে একটা সিনেমায় একটা গান তৈরি করেছিল। গানটার নাম হচ্ছে টাপুর টুপুর বলে একটা গান। ওই গানটা 2018 সালের 30 সপ্তাহ ধরে চার্টবাস্টারে নাম্বার 1 ছিল এবং ব্লকবাস্টার ওই গানটা। দুর্ভাগ্য হচ্ছে দেখো যে এই যে ধরো এরা সবাই যে আজকে সুযোগ পাচ্ছে, আজকে যেরকম শ্রেষ্ঠার জীবনের প্রথম এটা অ্যালবাম, একটা সিনেমায় পরপর 3টে গান গাইছে, শ্রেষ্ঠার জীবনে প্রথমবার প্লেব্যাক করলো। ননি যেরকম এই সিনেমায় গান গাইলো, অর্ণবও সেরকমভাবে রসগোল্লায় গান গেয়েছিল, তুমি সেখানে ব্লকবাস্টার গান দিলে, সব কিছু হলো। তারপরে 2018, তারপর 2024-এও গান গাইছে। কিন্তু এই 6 বছর এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কেউ কিন্তু ওকে ডাকলো না। 6 বছর যদি আমি জবাব চাই বাংলা না করি, 6 মাস যদি না করি, মানুষ ভুলে যাবে। মানে আমি এটা একটা আলাদা ডিসকাশনের জায়গা হতে পারে। মানে এই আমাদের নিজেদেরই লোকজনকে যদি আমরা প্রমোট না করি। এক্স্যাক্টলি। টাপুর টুপুরের 2টো লাইন গা, এই গানটা আমার ধারণা এখানে যারা রয়েছে সবাই শুনেছে এই গানটা। কিছু কথা অ্যাকচুয়ালি কি আমরা যেগুলো ভাবি চিন্তা করি সেগুলো
পুরোটা এক্সপ্রেস করা যায় না, তাই জন্য ইমোশনাল হয়ে পড়েছো আজকে, পুজোর দিন ইমোশনাল হয়ে পড়বো। আমি হয়তো মানুষটাই এরকম, আই ডোন্ট নো, বাট এই যে মানুষটা বসে আছে এনার ব্যাপারে আমি যতটা, পুরোটা তো বলতে পারবো না, জাস্ট ওই হাত জোর করে আমি থ্যাঙ্কফুলও বলতে পারি না, বাট আই রিয়েলি আই লাভ ইউ দাদা আর এক দিদি। তো আমাদের এই সিনেমায় আমি অর্ণবকে বলেছিলাম যে অর্ণব আমাদের একটা গান দরকার, কেন এই সিনেমায় না একটা দিকে একটা ডাকাত আর একটা দিকে একটা পুলিশ, পুলিশের একটা জীবন আছে যেটা রীতা ভরি বলছিল, পুলিশ এবং তার স্ত্রী তাদের জীবনের একটা টানাপোড়েন চলছে, মারাত্মক মানে রক্তাক্ত একটা সম্পর্ক। এবার মানে যেখানে মানে এই পুলিশের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কে, তার স্ত্রীর বাবা মা পুলিশের ওই আমাদের সুমন্ত ঘোষাল যে আবিরের যে চরিত্র তাকে বলছে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে, তুমি এই মেয়েটিকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তোমায় বলছি তুমি ডিভোর্স করে দাও বাবা, সব আমরা আমাদের দোষ, আমরা আমার মেয়েকে মানিয়ে নেবো, ছেড়ে দাও। তখন আবির বলছে আজকের থেকে ও কিন্তু আমার স্ত্রী আর ওর আপনাদের অধিকার নেই, যা কিছু দায়িত্ব সেটা আমার দায়িত্ব, সেটা আমি বুঝে নেব, আপনারা আমার আর স্ত্রীর মাঝখানে আসবেন না। আর ঠিক উল্টো দিকে আমি আমার স্ত্রীকে বলছি যে তার কারণ আমার স্ত্রীকে সবাই বলেছে ওর কিন্তু যে কোনো দিন জেল হবে, ও জেলে ঢুকবেই, আর ও কিন্তু জেল থেকে বেরোতে পারবে না কোনো দিন। তো আমি আমার স্ত্রীকে বলছি আমার থেকে অনেক ভালো কাউকে তুমি পাবে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। দুদিকে দুটো মানুষ দুদিকে বলছে, একটা দুটো সম্পর্কে। তখন আমার স্ত্রী বলছে আমার এই ময়দা মুখোকেই চাই। তো আমি বলেছিলাম অর্ণব এমন একটা গান দরকার, একই গানের কথা হবে, কিন্তু গানটা যখন হবে তখন দুটো সম্পর্কই যেন একই সঙ্গে ওই কথাতে আসবে, সেই গানটা আমার চাই। আর এমন প্রেমের একটা গান করবি হলে বসে সব লোক কাঁদতে হবে। এই গানটা কোনটা? চলো হয়ে যাক। হ্যাঁ দাদা, আর তুমি গানের কথাগুলো শোনো দাদা। হে রঙে রঙে রাঙ্গিয়ে জীবন সাজাবো তোকে যতনে, হে মনে মনে মিশে যাবে সাথে জনম সায়রে, হে তোর পরে ছেড়ে দেব সাজানো মহল বানাবো, সুখে দুঃখে গড়ে নেওয়া শান্তি মহল, যেথা চিরকাল বসন্ত বিরাজে, তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে, তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে, আমি বারবার ফিরে আসবো নিজেতে। নাই যদি পাই মণিমালা, যদি থাকে কাঁটা জ্বালা, তবুও তো তোর হয়ে থাকি, মন মাধুরী মিশিয়ে রচনা করেছি সুরে, তুই সুখ আমি তোর সারি, সাঝের গগন মাঝে করুণ সুরে বাজে, আমি চোখের জলে তোর দুঃখ ভোলাবো, তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে, তুই আমার হয়ে যা, খুব
পুজোর সময় আড্ডা হচ্ছে, গান হচ্ছে, গান শুনছে, কিন্তু সব কিছুর মাঝেও না খাওয়া দাওয়ার দিকে আমাদের মনটা চায়। আর খাওয়া দাওয়া, পুজো হলেই রীতাভরির দিকে একবার আমাকে যেতে হবে। রীতাভরি, রান্না করা হয় পুজোর সময়? তো আমরা প্রত্যেকেই ডায়েট ভুলে যাই, প্রত্যেকেই আমরা খাওয়া দাওয়া আনন্দে থাকি, কিন্তু রান্না কি করা হয়? আমার প্রশ্ন হচ্ছে কেন? খাওয়ার জন্য, মানে পুজোর সময়টা একটুখানি। না, তুমি তো প্রশ্নটা শিবুদাকেও করতে পারতে, আমায় করলে কেন? আমি সবার কাছে যাব, একজন একজন করে সবার কাছে যাব আমি। ব্রেকিং নিউজ। আচ্ছা, সেটা টিপসটা দিয়েই দাও। স্টেরিওটাইপ। আমাকে জিজ্ঞেস করো আমার আগামী দিনের কাজ কি, শিবুদাকে জিজ্ঞেস করো কি রান্না করে। আচ্ছা, তাহলে শিবুদাকেই জিজ্ঞেস করি, শিবুদা রান্না করা হয়? তাহলে একটা ছোট্ট টিপস দিয়ে দেবো। দেখো, দুটো জিনিস। আমাকে বাজার করতে বলা হয়েছিল, আমি আচ্ছা। বাজার গিয়েছিলাম। হ্যাঁ। তো বাজার গিয়ে যেটা হয়েছে আর কি, আমি বাজারে গেছি, তো বাজারে যারা বন্ধু বান্ধব হয়ে গেছে আমার, তো আমি জিজ্ঞেস, আরে দাদা এসছেন, বাজারে হয়েছে, তখন কি হয়েছে, দাদা একটু চা খাবেন না? বাড়ি আসার পরে পার্টটা আমি বলছি। হ্যাঁ, তো এবার বাজারে বসে তো আমি চা খাচ্ছি, চা খেতে খেতে অন্যান্য গল্প হচ্ছে, তো ও আমায় বলছে, দাদা একটু দিয়ে দিই, ওই পুঁই শাক দিয়ে দিই। তুই পুঁই শাক দিয়ে দাও, একটু লাল শাক দিয়ে দাও, লাল শাক দিয়ে দাও, যা বলছে আমি বলছি, আর ওদিকে আমি চা খেতে খেতে গল্প করছি। তাও বলছে, দাদা ছোটো সিঙ্গাড়া আছে, খাবেন নাকি? আমি দেখ সিঙ্গাড়া দে, সিঙ্গাড়া খাচ্ছি। তারপরে এসে বলছে, দাদা একটু মোচা দিয়ে দিই, আর মোচা দিয়ে দে। যা বলেছি নিয়ে নিয়েছি আমি আর কি দেখছিও না, কিছুই করছি না। দেখো, আমি মানুষকে বিশ্বাস করি, ও দিয়ে দিয়েছে। এবার আমি যখন বাজার থেকে আসছি আর কি, বেরোচ্ছি, তখন ঝাঁকামুটে হয়, ঝাঁকামুটে পেছনে আসছে প্রচুর মালপত্র নিয়ে, আর যত শাক আছে, সবজি আছে, সব দিয়েছে, মাছও নিয়েছি, সব নিয়েছি। আমি ভাবলাম যে একটা দারুণ বাজার হয়েছে আজ। আমি বাজার ঢুকিয়েছি, বাড়িতে ঢুকেছি। তারপরেরটা কি রীতাভরি বলবে? আমি হিন্টটা দিয়ে দিই। আচ্ছা। দেখবার পরে আমার স্ত্রী আমার দিকে, জিনিয়া আর কি, ও আমার দিকে তাকিয়ে বলল, এটা কতদিনের বাজার? আমার স্ত্রী যেহেতু 14 বছর সাংবাদিকতা করেছেন, যখনই কোনো কথা বলি, শিবু আমি একজন সাংবাদিক ছিলাম, শিবু আমার জীবনটা খুব সাধারণ, আমার জীবনটা খুব সাধারণ শিবু, আমরা এইরকম জীবনে আমি ঠিক অভ্যস্ত নই। জিনিয়াদি দেখছে কিন্তু শিবুদার জিনিয়াদি এত আলাদা ইন নেচার। আমি মাঝে মাঝে লাইক সত্যি আই ওয়ান্ডার দুজনকে দেখেছি, মানে দুজনে যখন প্রেম হয়েছিল প্রথম আলাপ আলোচনায় কী কথা বলতো, ঠিক আছে, আমার সত্যি মাঝে মাঝে দেখে মনে হয়, ঠিক আছে। बॉम्बे থেকে আমার বন্ধু একজন আমাকে ফোন করে বলল, आपने क्या किया सर? अल्लम क्या किया? आपने तो संन्यास ले लिया लाइफ में। अल्लम क्यों, क्या क्या? सर हम जर्नलिस्ट देख के भागते हैं सर, आप घर पे घुस के लेके आए सर, ये क्या किया आपने? हो गया आपका लाइफ का। তো আমরা এই যে কথা বলছি খাওয়া দাওয়ার, সে যে টিপসের কথাটা বলছিলাম, অবশ্যই সেই টিপসটা জানিয়ে রাখি দর্শকদের যে খাবার তো শুধু খাবার নয়, কখনো আপনজনেদের ভালোবাসা, কখনো আপনজনেদের খেয়াল, আর তার জন্যই কি দরকার, ক্যাচ মশালা, তাই তো ময়ূর? হ্যাঁ, এবং আমাকেও প্র্যাকটিস করতে হবে। এটা শিবুদার মতন এরকম ম্যাসিভ ব্লান্ডার হয়নি। না, তুমিও কি বাজারে গেলে এরকম ভাবে এরকম মশলা দিয়ে আমাকেও ট্রাই করতে হবে এটা। আমি অনেকক্ষণ দেখছি দাদা ননীচরা দাস বাউল দাদা চুপ করে বসে আছেন। দাদা, আপনাকে আমরা জানতে চাই, মানে আপনি কোথাকার মানুষ, আপনি কবে থেকে এই গোটা যে জগৎ, সেই জগতের সাথে একাত্মবোধ করলেন, একটু নিজের কথা যদি বলেন দাদা। আমার বাড়ি হচ্ছে বীরভূমে। বীরভূমে কোথায়? ভালকুটি, বিষয়পুর, লাভপুর থানা। তো আমি বহুরূপের সাথে আমি জুড়ে আছি। যখন আমার বয়স 10 বছর, তখন থেকে আমি বহুরূপী পারফরমেন্স করছি, এবং আমার যখন 5-6 বছর বয়স, তখন আমার বাবা সনাতন চৌধুরী ব্যান বহুরূপী, আমার বাবার কাছ থেকে একটু একটু করে আমি পারফরমেন্স দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা কেমন করে করছে, বা বাবা কীরকমভাবে গ্রামে যাচ্ছে, কীরকমভাবে গ্রামের মানুষদেরকে আনন্দ দিচ্ছে, কীভাবে বোঝাচ্ছে, সেইগুলো বাবার সাথে সাথে একটু 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 করে আমি উপলব্ধ করতাম। আচ্ছা, ছড়ার লড়াই আমি শুনেছি খুব, শিবুদাও বলছিল, এটাতে ছড়ার লড়াইয়ের মতন কিছু, র্যাপের মতন কিছু, ওর একটা ছড়া আছে, যে ছড়াটা মানে আমাদের সিনেমার একটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছড়াটা হয় আর কি। তো সেই ছড়াটা আমরা গানেও ব্যবহার করেছি, কিন্তু আমরাও আড্ডার খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি, একদম মিডিয়ান পয়েন্ট যাকে বলে। শুরু করো। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া, তাকাইছে হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে পোদের বাবা হাঁকছে গাদা গাদা, বেশি টাকা দিয়ে দেবো, ট্রেন মরে যাবি। লাভলি।
আর আরেকটা যেটা বনিতা বলছিল সেটা কি, সেটাও কি ছড়া? সেটা হলো এটা ওটা কি? সাংঘাতিক একটা জিনিস। কি ওটা একটু জাস্ট ইন্ট্রোটা যদি দাও। আই হ্যাভ ইনক্লুডেড, মানে আমি মানে ফ্লেমেঙ্কোর সঙ্গে একটা গান আছে, মানে ইটস देयर ইন দ্য বিজিএম। তো আমরা একটা গান যেরকম ছিল তোমার, ভাবো এই যে ভাবো তোমার যেটা আমরা করেছিলাম হলো তোমার সাইদাং ম্যাম দেন দেন বনসালা সেভেন দাম দা গেনসেন বনসালা। এখন এটাকে পাল্টে দিয়ে কি করেছি এবার আমি আর ননি শোনাচ্ছি। সো ফ্লেমেঙ্কোটা রয়েছে কিন্তু গানটা পাল্টে যাচ্ছে। এবার তুমি সাপের গলায় ধরো, ঠিক আছে? 1 2 1 2 3 4। সাপের গলায় কঞ্চি মালা, সাপের গলায় কঞ্চির মালা, ব্যাঙের গলায় বাঁশি, ফু পোকাতে ঘর করেছে যাবো গয়া কাশি, আর সুপারি কুচো কুচো ঢোলা ঢোলা পান, আর খেতে খেতে চলে গিয়েছিলাম তারাপীঠের ধাম। তাই তারাপীঠের ধামে ওই মন্দিরের ধারে কি হরতাল হচ্ছে, আর এই ননি চোরা বহুদি বলে আমার বন্ধু কোটেই ভরা দ্বীপ চালা দিচ্ছে। বাবা খেচাক দম 6 পাই ছেলে 9 পাই গম, গমের রুটি আলুর দম খেয়ে দিয়ে লাগা গম। তাকাইছে বাবা, ড্যাব ড্যাব করে তাকাইছে। আহা, মানে একটা আমরা আড্ডাতে এত সুন্দর একটা জায়গায় পৌঁছে গিয়েছি ময়ূক, মানে একের পর এক জমজমাটি যেমন গান চলছে, আড্ডা চলছে, কিন্তু আমি একজনকেও দেখছি তখন থেকে হাসছে, গানগুলো করছে। মানে অর্ণবের পাশে থেকে শ্রেষ্ঠাও কি চুপচাপ হয়ে গেলে নাকি একদম নাকি এরকমই শান্তশিষ্ট চুপচাপ? না মানে আমি কথা বলি, অনেক কথা বলি। আচ্ছা, একটু ওপেন আপ হতে একটু টাইম লাগে, বাট তাহলে একটু শুনি কেমন অভিজ্ঞতা হলো। আমার অভিজ্ঞতা ওয়াজ ভেরি ড্রিম লাইক। খুব অ্যাক্সিডেন্টাল ভাবে গানটাতে মানে আই ল্যান্ডেড আপ। বনিদা অ্যাকচুয়ালি অন্য আরেকজনকে ভেবেছিলেন গানটার জন্য, অ্যান্ড তার গলা খারাপ ছিল, আর আমি ফর্চুনেট ছিলাম সেদিনকে, অ্যান্ড আই গট দ্য কল। আমি তখন জানতাম না উইন্ডোজের ছবির গান বা কিছুই জানতাম না। কিছু রিভিল করিনি আমি, কে জানে তারপরে ওর মানে ফাইনাল ভয়েসটা থাকবে কিনা। আমি জাস্ট বলতে চাই যে আমরা যেহেতু আমরা অনেক দিন ধরে কাজ করছি, এবং আমি 5-7 বছর হয়েছে আমি প্রফেশনালি গান করছি। এরকম অনেক জায়গায় হয়েছে যে আমি স্ক্র্যাচ গেয়েছি, যে গানগুলো ফাইনালি গেছে সেই মুভিগুলোতে, বাট আমার গলাটা থাকেনি সেখানে, অন্য কেউ গেয়েছে হয়তো। সো আমি না কখনোই না এই অপরচুনিটিগুলো যখন আসে তখন আমি জাস্ট ভেবেই রাখি যে হয়তো মিথ্যে হয়ে যেতে পারে ব্যাপারটা যে কোনো টাইমে। কিন্তু উইন্ডোজ প্রথম যেটা এটা সত্যি করে দেখিয়েছে যে 3টে গান, অ্যান্ড আমি ভাবতে পারিনি কোনোদিন এটা হতে পারে যে 3টে গান, অ্যান্ড ম্যাগনিটিউডটা ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না, হয়তো আস্তে আস্তে বুঝতে পারছি। আমার তো গান গাইতে খুব ভালো লাগে, আমি প্রচণ্ড ভালোবেসে গান করি, মানে আমার কোনো ক্লান্তি নেই গান গাইতে, আমার খিদে পায় না, ঘুম পায় না, কিছু পায় না যখন আমি গান গাই। আমি ওকে শুধু বলেছিলাম নতুন বউ, আই ওয়ান্ট আমার ওই লজ্জাটা দরকার, আর ডাকাতিয়া বাসিতে আই ওয়ান্ট দ্যাট ওয়্যাম্প, মানে ওই আমি একটা মানুষ যে বিয়ের থেকে অনেক দূরে। ছাতাটা আমাকে খুব মানে আমি জানি না ছাতাটা কিসের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ছাতা আমরা দেখে নেব, আমরা একটু মানে ছাতা দিয়ে একটু ননি নাচবে না আমাদের ডাকাতিয়া, ওটা দিয়ে আমরা শেষ করব, কিন্তু তার আগে আমি তোমাকে ছাড়বো না। জবাব চাইছে বাংলা একতারাতে इमोशनल अत्याचार এটা সোশ্যাল মিডিয়া জানতে চায়। बरपा जो एक शोर है, पुख्ता है पुरजोर है, रग रग जलते जिनके सरमाए। कल मेरा बेबाक था आज मगर कमजोर है, खुद से आंखें ही ना मिल पाए। आंखों के आगे जो है मंजर लावा बरसाए, जलता है दिल जलता, दिल दिल में जलता हूँ। आंखों का है धोखा ऐसा तेरा प्यार, तेरा इमोशनल अत्याचार। आंखों का है धोखा ऐसा तेरा प्यार, तेरा इमोशनल अत्याचार। আর ইমোশনাল অত্যাচার করবো না, আমাদের শেষ করতে হবে। কিন্তু এবার সেন্টার স্টেজ নেবে ছাতাটা, এবং কিভাবে নেবে আমি জানি না। এটা ডিরেক্টর সাহেব আছেন এবং আমরা সবাই আছে। প্রভুজির মিষ্টি দিয়ে আমাদের এই মধুরেণ সমাপয়েত করা উচিত। এবং এই শুধু মিষ্টি ছাড়া শেষ হয় না, আর উৎসব যখন দুর্গাপুজো যখন মিষ্টিটা তো মাস্ট, আর সেটা যদি প্রভুজির মিষ্টি হয় তাহলে তো কথাই নেই ময়ূক, তাই তো? একদম। চলো আমরা একটা জিনিস করব,
তুমি মাইকটা হাতে ধরো, আমরা একটা তাল দিয়ে ধরি, আর তুমি পুরো চাউমিন খাওয়া দিয়ে শুরু হয়ে যাও, তারপরে স্টেজটা স্টার্ট করে দেবে। আমরা ছবির যে মূল গানটা আমরা করি, আর যদি একটু সবাই মিলে একটু এটা করতে পারে আমার সঙ্গে, জাউর কি যা তিনিচা 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 জাউর কি যা তিনিচা 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 জাউর কি যা কিচকিনিচা কিচকিনিচা তিনিচা জাউর কি যা তিনিচা 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 জাউর কি যা তিনিচা তিনিচা তিনিচা। দয়াল বাবা, দয়াল বাবা, পেট ভরে চাউমিন খাওয়া, তাকাইছে ময়দা মুখ, তাকাইছে ডাক করে তাকাইছে। মটর কলাই গোল গোল দাঁতে ভাগে না, আরে ওই পাড়া শাশুড়িরা বউ মাছ নে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, এই আদা খেয়ে বোঝের বাবা হাগছে গাদা গাদা। জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে, তাই পান খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা ছোলা, হ্যাঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, এই বর্ধমানে ডালাই এলে লুচি ভেজেছি। বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকা দিয়া বাসি, পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে, এই মুখের কথা সবাই জানে, বুকের কথা কজন, চুপটি থাকা আদর সোহাগ মাগব শুধু সেজন, সেজন আমার দস্যিদ আমার ডাকাতি আচাল, লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বউ মাছ নেয় না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বোদের বাবা হাগছে গাদা গাদা। এই পিড়িতি কাঠালে না ঢাল লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিড়িত রে, এই পিড়িতি কাঠালে না ঢাল লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিড়িত রে। বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। এই মুহূর্তে একটু মজার গেমে প্রথমে আমি রীতা ভরিদির কাছে আসি। রীতা ভরিদি, এই মজার গেমটা কিভাবে খেলতে হবে জানা আছে? আমাকে বলা হলো যে এইটার উপরে এই একটা কাপের ওপর আরেকটা কাপ দিয়ে যতক্ষণ না পড়ে যাচ্ছে ততক্ষণ কাপ সাজাতে হবে, চেষ্টা করে যাতে না পড়ে, যত দূর কতটা টেকসই করা যায় এই হোয়াট এভার দিস ইজ কাপ ক্যাসেল বা আমার টেম্পার ভেরি ফ্রেজাইল। তো এটা চলতে থাকুক, খেলাটা শুরু করুক রীতা ভরিদি। তবে একটা কথা আপনাদের বলে দিই, এই ক্যাসেলটা টিকুক আর না টিকুক, টাটা স্ট্রাকচার সেটা কিন্তু একদম টেকসই, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নয়। বলতে বলতেই রীতা ভরিদি কিন্তু শুরু করে দিয়েছে, বেশ জমে উঠেছে, কিন্তু দুটো কাপে ভালো ব্যালেন্সটা আসছে। ননিদা আসুক একটু এগিয়ে, নাকি ননিদার দিকে আমি একটু এগিয়ে যাই, দেখি ননিদা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই ক্যাসেলটা টিকুক আর না টিকুক, কিন্তু যেটা বারবার করে বলছি টাটা স্ট্রাকচার সেটা কিন্তু একদম টেকসই, অনেকটা দূর পর্যন্ত হয়ে গিয়েছে। আহা আহা।